নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ তাআলার বরকতময় নামে শুরু করছি। আমরা তার প্রশংসা করছি এবং তার মহিমা ঘোষণা করছি, ঠিক যেভাবে তার প্রশংসা ও মহিমা ঘোষণা করা উচিত। আর আমরা তার সকল সম্মানিত রাসূলদের উপর শান্তি ও রহমত বর্ষণের জন্য প্রার্থনা করছি, যার মধ্যে রয়েছেন সর্বশেষ নবী, আশীর্বাদপুষ্ট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাসের এই ১৬তম রাতে আপনাদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আমার মাতৃভূমি ক্যারিবিয়ান দ্বীপ ত্রিনিদাদের ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্কের স্টুডিও থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজ রমজান মাসের ১৬তম রাত এবং আজকের রাতের জন্য নির্ধারিত জুজ মানে হল কুরআনের একটি অংশ বা খণ্ড, যা খতম করার উদ্দেশ্যে বা সম্পূর্ণ কুরআন পড়ার সময় তেলাওয়াত করা হয়। সাধারণত এটি ১ মাস ধরে পড়া হয়, তবে এর চেয়ে দ্রুত শেষ করা যেতে পারে। একেই জুজ বলা হয়, আর এর বহুবচন হল আজজা। আজকের রাতের জন্য আমাদের জুজ হল সূরাতুল ফুরকান এবং সূরাতুশ শুআরা। তবে আজকের মূল বিষয়ে যাওয়ার আগে একটি কথা বলেনি। ইরানের রাহবার বা সর্বোচ্চ নেতা সৈয়দ আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি নিহত হওয়ার পর এটিই আমার প্রথম রেকর্ডিং। আমাদের বয়োজ্যেষ্ঠ ভাই, আমাদের জ্ঞানী, মর্যাদাবান ও পণ্ডিত বড় ভাই সৈয়দ আলী খামেনি, যাকে হত্যা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইসরায়েল রাষ্ট্রের নির্দেশে এক জঘন্য বোমা হামলার মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। আমরা প্রার্থনা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন। যারা নিজেরা খারাপ তারা হয়তো তাকে খারাপ মানুষ বলতে পারে, কিন্তু আমরা তাকে বর্তমান সমগ্র মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ নেতা হিসেবেই স্বীকৃতি দিই এবং তিনি এখন একজন শহীদ। অন্যেরা হয়তো জাহান্নামে যাবে, কিন্তু তিনি জান্নাতে যাবেন। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতুল ফিরদাউসে প্রবেশের তৌফিক দান করেন। পবিত্র রমজান মাসে আমরা আমাদের এই প্রিয় ও ভালোবাসার ভাইকে বিদায় জানাচ্ছি। আর ইরানের ভাইবোনদের প্রতি আমাদের অনুরোধ, এই ঘোর বিপদ ও পরীক্ষার সময় আপনারা ধৈর্য ধারণ করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। তো চলুন এবার আমরা আমাদের রমজানের ১৬তম রাতের আলোচনায় ফিরে যাই। আর আজকের রাতের জুজ হল সূরাতুল ফুরকান এবং সূরাতুশ শুআরা। আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনাদের মধ্যে যারা এই পবিত্র রমজান মাসে আমার ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে এই ভিডিওগুলো দেখছেন বা শুনছেন, তারা হয়তো বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে আছেন। কেউ হয়তো বার্মিংহ্যামে আছেন, কিংবা সেই শক্তিশালী শহর গ্লস্টারে, যেখানে এমন এক বোন রয়েছেন যার মেরুদণ্ড যেন ইস্পাতে গড়া। অথবা আপনি হয়তো প্যারিসে আছেন, না, প্যারিসের দক্ষিণে লিউসান্তে, যেখানে আমি নভেম্বরে ১ সপ্তাহ কাটিয়েছিলাম। লিউসা চমৎকার একটি সপ্তাহ ছিল সেটি। আপনি হয়তো নেদারল্যান্ডসের রটারডামে আছেন, কিংবা বোসনিয়ার সারাজেভোতে আমি ১ সপ্তাহ বা ১০ দিনের মতো ছিলাম। সফরটা বেশ উপভোগ করেছিলাম। আপনি হয়তো কেপটাউনে আছেন, কিংবা মোম্বাসাতে। আপনি যেখানেই থাকুন না কেন, আর যেখান থেকেই এই ভিডিওগুলো দেখুন বা শুনুন না কেন, আপনাদের বেশিরভাগই ত্রিনিদাদ ও টোবাগোর বাইরে অবস্থান করছেন। তবে মনে রাখবেন, আমরা ত্রিনিদাদ ও টোবাগোর স্থানীয় মানুষদের জন্যও এগুলো রেকর্ড করছি। আর এটি হল ইসলামিক ব্রডকাস্টিং নেটওয়ার্ক, একটি কেবল টেলিভিশন স্টেশন। তাই আমাকে এমন কিছু কথা বলতে হবে যা বিশেষভাবে এখানকার স্থানীয় মানুষদের জন্য। ত্রিনিদাদে এমন অনেক মানুষ আছেন, দুঃখজনকভাবে অনেকেই, যারা কোরআনের কিছুই বোঝেন না। তাদের অনেকেই তো আরবিতে কোরআন তেলাওয়াত পর্যন্ত করতে পারেন না। তাই আপনি যখন আরবিতে কোরআন পড়া শিখবেন, তখন অবশ্যই এমন কাউকে খুঁজে বের করবেন যিনি আপনাকে শেখাতে পারেন। আর যখন আপনি আরবিতে তেলাওয়াত করতে পারবেন, তখন আপনি যা পড়ছেন তার অর্থ না বুঝলেও দয়া করে কোরআন তেলাওয়াত চালিয়ে যান। আমি যেভাবে আপনাদের তেলাওয়াতের নিয়ম শেখাচ্ছি, সবসময় মাসের শুরুতে নতুন চাঁদ দেখার পর থেকে শুরু করবেন এবং প্রতি রাতে নির্দিষ্ট জুজ তেলাওয়াত করবেন। তেলাওয়াতের সবচেয়ে ভালো সময় হল সুবহে সাদিকের আগের ১ ঘণ্টা, তাহাজ্জুদের সময়। তবে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি ওই সময় না পারেন তবে ফজরের পর পড়বেন, আর তাও যদি না পারেন অন্তত সালাতুজ জোহরের নামাজের আগে আপনার নির্ধারিত জুজ পড়ে নেবেন। আপনি যা পড়ছেন তার অর্থ না বুঝলেও প্রতি মাসে কোরআন খাতম করার জন্য আপনাকে অবশ্যই তেলাওয়াত করতে হবে। তবে আল্লাহ কোরআনকে শুধু তেলাওয়াত করার জন্যই পাঠাননি। কোরআনের প্রধান কাজ হল দিক নির্দেশনা দেওয়া, কিভাবে জীবনযাপন করতে হবে তার পথ দেখানো, হেদায়াত। আপনি যা পড়ছেন তা যদি নাই বোঝেন, তবে কোরআনের এই দিক নির্দেশনা কিভাবে জানবেন? অনুবাদকে অন্ধভাবে বিশ্বাস করবেন না। কিছু অনুবাদ এতই জঘন্য যে যারা এগুলো করেছে তাদের জেলে পাঠানো উচিত।
কিছু অনুবাদ ইচ্ছেকৃতভাবে বিকৃত করা হয়েছে। হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করুন, আমি জানি। আর সবচেয়ে বাজে অনুবাদগুলো হলো ইংরেজির অনুবাদ। সবচেয়ে বিপজ্জনক অনুবাদগুলো ইংরেজিতেই হয়েছে। উর্দু, ফার্সি, তুর্কি বা সোয়াহিলি ভাষার অনুবাদগুলো মূল আরবি ভাষার অনেকটাই কাছাকাছি। কিন্তু ইংরেজি, ফ্রেঞ্চ বা জার্মান ভাষার অনুবাদের ক্ষেত্রে সাবধান, সতর্ক থাকবেন। তাহলে বলুন, আপনি যদি নাই বোঝেন তবে কোরআনের হেদায়েত সম্পর্কে কিভাবে জানবেন? তাই হ্যাঁ, অর্থ না বুঝলেও রমজানে আপনাকে কোরআন পড়তেই হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। কিন্তু ইমাম সাহেব যখন তেলাওয়াত করেন আর আপনি পেছনে দাঁড়িয়ে নামাজ পড়েন, তারপর নামাজ শেষে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, ইমাম সাহেব কি পড়লেন, আর আপনার উত্তর যদি হয়, আমি তো জানি না, তবে সুরটা খুব সুন্দর ছিল, তাহলে আপনি যদি মৃত্যু পর্যন্ত এভাবেই থেকে যান, কি পড়া হচ্ছে তার বিন্দুমাত্র জ্ঞান না নিয়ে, তবে আপনি মূলত কোরআনকে অসম্মান করছেন, যার মানে আপনি আল্লাহকে অসম্মান করছেন। আর এর জন্য আপনাকে চড়া মূল্য দিতে হবে। তাই কোনো ক্লাসে ভর্তি হন এবং অন্তত এতটুকু আরবি শেখার চেষ্টা করুন যেন আপনি যা পড়ছেন তা বুঝতে পারেন। যদি আপনি কোরআন তেলাওয়াত শুনে বোঝার মতো পর্যাপ্ত আরবি শিখে ফেলতে পারেন, তবে মৃত্যু পর্যন্ত প্রতি রাতে কোরআন পড়া কখনোই ছাড়বেন না, এবং মৃত্যু পর্যন্ত দিন-রাত কোরআন নিয়ে অধ্যয়ন করা কখনো বন্ধ করবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এ কথাটিই বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। মনোযোগ দিয়ে শুনুন, আপনাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সে নয় যে দামি গাড়ি চালিয়ে ঘুরে বেড়ায়, বরং আপনাদের মধ্যে শ্রেষ্ঠ হল সেই ব্যক্তি যে কুরআন অধ্যয়ন করে এবং তা অন্যদের শেখায়। দ্বিতীয়ত তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, অর্থাৎ আল্লাহ এই কিতাবের মাধ্যমে কিছু মানুষকে মর্যাদার উচ্চাসনে অধিষ্ঠিত করবেন আর কিছু মানুষকে এর কারণেই নিচে নামিয়ে দেবেন। যারা আমার কথায় কান দিচ্ছেন না এবং নিজেদের সময় ও মনোযোগ দিচ্ছেন না, তাদের জন্য এটি একটি সতর্কবার্তা। প্রথম কাজ হল আরবিতে কুরআন পড়া শেখা এবং তা তেলাওয়াত করা, আর দ্বিতীয় কাজ হল আপনি যা পড়ছেন তা বোঝার মতো পর্যাপ্ত আরবি শেখা, যাতে আল্লাহ এই কিতাবের ওসিলায় আপনার মর্যাদাও বৃদ্ধি করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।